মকর সংক্রান্তির আগে জলপাইগুড়ি জেলা সহ সমগ্র ডুয়ার্সে যাকে শীত এবং ঘন কুয়াশায় চাদরে ঢেকেছে চারিদিক। কনকনে ঠান্ডায় জুবুথুবু কার্যত জেলাবাসী এবং ঘন কুয়াশায় দাপটে কমছে দৃশ্যমানতা। ফলে যানবাহন চলাচলে অসুবিধে হচ্ছে এবং গত দুদিন থেকে তাপমাত্রা পারদ নিম্নমুখী এবং বুধবার তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমেছে অনেকটাই। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুর থেকে আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। চলে যাব সরাসরি দেবপ্রিয়র কাছে। দেবপ্রিয়, কি ছবি উত্তর 24 পরগনার? দেখো, উত্তর 24 পরগনা ব্যারাকপুর শিল্পাঞ্চলে সকাল থেকে কিন্তু হালকা কুয়াশা এবং সেই সঙ্গে কিন্তু হালকা হাওয়াও রয়েছে। সেই সঙ্গে সেই কারণেই কিন্তু তাপমাত্রা পারদ অনেকটাই কিন্তু কম। ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। রৌদ্রোজ্জ্বল পরিবেশ রয়েছে এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, এবং এই তাপমাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু একটা শীতের একটা আমেজ কিন্তু এখানে ব্যারাকপুর শিল্পাঞ্চল গোটা উত্তর 24 পরগনার মানুষ কিন্তু উপভোগ করছে। যেহেতু সামনেই মকর সংক্রান্তি রয়েছে, সেই মকর সংক্রান্তিকে সামনে রেখে কিন্তু আরও ঠান্ডা অনুভূতি একটা আরও আসার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা পারদ কিন্তু আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। এবং এই যেহেতু মকর সংক্রান্তি পৌষ মাস চলছে, সেই পৌষ মাস শেষ হয়ে যাওয়ার পরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু আজ সকাল থেকে একটু হালকা কুয়াশা ছিল এবং কুয়াশার সঙ্গে হালকা হাওয়াও চলছে, সেখানে ঠান্ডা কিন্তু অনুভূতি হচ্ছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু রৌদ্রোজ্জ্বল পরিবেশ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হওয়ায় কিন্তু শীতের যে অনুভূতি, সেই অনুভূতিটা কিছুটা কম হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই ঠান্ডায় কিন্তু একদিকে যেমন সাধারণ মানুষ একটা ছুটির দিনে কিন্তু পিকনিক থেকে শুরু করে অন্যান্য কিছু যে উপভোগ করার সময় রয়েছে, কিন্তু যেহেতু বয়স্করা রয়েছে, বয়স্কদের মধ্যে কিন্তু একটা কষ্টকর পরিস্থিতিও কিন্তু রয়েছে এই ঠান্ডার মধ্যে। একেবারেই তুমি সঙ্গে থাকো দেবপ্রিয়। আমরা দেখছিলাম ব্যারাকপুরের ছবি এবং ঘন কুয়াশায় রীতিমতো ঢেকে গিয়েছে জলপাইগুড়ি জেলার পাশাপাশি, কিন্তু জলপাইগুড়িতেও ঠিক একই ছবি। জেলা সহ জলপাইগুড়িতে সমগ্র ডুয়ার্সে জাকিয়ে শীত এবং ঘন কুয়াশা চাদরে ঢেকেছে চারিদিক। আমরা চলে যাবো জলপাইগুড়িতে, রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজীব মুখার্জি। রাজীব, সকাল থেকেই আমরা দেখছি জেলায় জেলায় কুয়াশাচ্ছন্ন ঘন কুয়াশার চাদরে ঢেকেছে চারিদিক। জলপাইগুড়িতে সকালের ছবিটা ঠিক কিরকম ছিল? দেখো, একদমই মকর সংক্রান্তির আগে কিন্তু একেবারে জাকিয়ে শীত জলপাইগুড়ি জেলা সহ সমগ্র ডুয়ার্সে। কনকনে ঠান্ডায় কিন্তু একবারে ঝুবুথুবু জলপাইগুড়ি জেলাবাসী। একদিকে কিন্তু ঘন কুয়াশার দাপট, এই ঘন কুয়াশার দাপটে কিন্তু দৃশ্যমানতা কিন্তু খুবই কম, আর যার জেরে যান চলাচলের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে, যারা রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছেন। বিশেষ করে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে আগুন জ্বেলে নিজেদের এই হালকাপনো শীত থেকে রক্ষা পেতে কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়ে সবাই কিন্তু নিজেদের শরীরকে সচল রাখার চেষ্টা করছে। ডুয়ার্সে আসা পর্যটকরা কিন্তু এই শীতের আমেজকে যথেষ্ট উপভোগ করছে। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। একেবারে জুবুথুবু জলপাইগুড়ি জেলাবাসী। হাওয়া অফিস সূত্রে যেটা খবর, একেবারেই আমরা দেখতে পাচ্ছিলাম জলপাইগুড়ির ছবি এবং রীতিমতো ঘন কুয়াশা চারিদিকে। মকর সংক্রান্তির আগে কার্যত যাকে শীত অনুভব করছে রাজ্যবাসী। আমরা দেখছিলাম জলপাইগুড়ির ছবি, সেখান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব মুখার্জি, অন্যদিকে ব্যারাকপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। তোমাদের দুজনকেই ধন্যবাদ।